সামাদ চ একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? আরে চ তো। দেখো এটা সুন্দর লাগছে না? কি রে, সোনার দোকানে কি হতে এসছি? আমাকে কিছু তো বলবি। টনির বিয়ে যে। তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি? আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। মেয়েটা কি, ছবিটা তো দেখাবি। ছবি দেখার কোনো দরকার নেই, এই যে সালমান, এর সঙ্গে টনির বিয়ে। কি রে দোকান থেকে চলে আসলি যে? কি রে বল। আমি বলছি ও কেন চলে এসেছে? এই তুই আমার চোখের সামনে থেকে চলেছে, নাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। এই কি রে তুই ওর সাথে ওরকম ব্যাপার করছিস কেন? তুই জানিস না ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। আমি তো কিছু বুঝতে পারছি না। তোর বাবা যেমন ওর সঙ্গে বিয়েতে জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাবা ওর সঙ্গে বিয়েতে জন্য কেনাকাটা করছে। ও তোকেও বিয়ে করার জন্য রাজি হয়েছে, আমাকেও বিয়ে করার জন্য রাজি। ও একটা বেঈমান। সালমা, ও যেটা বলছে সেটা কি সত্যি? সত্যি। এই, তুই কি ভেবেছিস তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খাইবি? তুই জানিস ওকে, ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না তোর মতন হাজার মেয়েকে আমি বলি, তুই তো রাজি জানিস। ছি সালমান, ছি, আমি তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু না, তুমি একটা নোংরা মেয়ে। তুই বন্ধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিলে। থাক না, ওকে কিছু বলতে হবে। চল ভাই। সালমা, সালমা কাছে কোথায় চলে গেল? আমি এত চেষ্টা করে আটকাতে পারলো না। কোনো জায়গায় খোঁজ পেলেনি? আর একবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখ না ভাই। হ্যালো, ঠিক আছে স্যার, সালমান খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি আয়। স্যার সালমা কোথায়? তোমরা অনেক দেরি করে ফেলেছো, সরি। পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিলে। আমার ভাঙা মনেকে তোমাদের ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়েছে। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি না বলতে পারি, কারণ তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তখন আমার মাথায় হঠাৎ যন্ত্রণা শুরু হলো। ডাক্তার আমাকে বললো আমার ব্রেন টিউমার হয়েছে। আমি আর এখন বসে পারছি না। তাই আমি চাই তোমাদের কারো মন পাঠাতে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, তোমরা যখন সবাই আমাকে অপমান করেছিলে আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু আমি রাগ করিনি, কারণ আমি জানতাম তোমাদের এই রাগের পিছনেও ভালোবাসা লুকিয়েছিল। আর সেই ভালোবাসাটুকুই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলাম। আমার জন্য তোমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়। ভালো থেকো। সালমা।